খুব মনোযোগ দিয়ে শুনবেন। সাইয়্যিদুল ইস্তেগফার, সব ইস্তেগফারের সাইয়্যিদ, নেতা, সর্দার। এটা যদি আপনি পড়েন, যে দিন পড়বেন রাত্র আসার আগে মরলে বিনা হিসাবে জান্নাত। রাত্রে যদি পড়েন দিন আসার আগে মারা গেলে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ, কোনো হিসাব নাই। এই আমলটা করবেন। এই আমল যদি কেউ করে, এই ইস্তেগফার করে ঘর থেকে বের হয়ে যায়, তাহলে সারা দিন সকল দুশ্মনের অনিষ্টতার থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবেন, সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। এই ইস্তেগফার পড়ে কেউ যদি আল্লাহর কাছে হাত উঠায়, ও যদি নমরুদের মতো হয়, আল্লাহ তার দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। ইস্তেগফারটা মনে রাখবেন, আমি সংক্ষেপ করে আপনাদেরকে বলছি। এটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এতটুকু। এর অর্থ যদি জানেন, আরবি বলছি, অর্থ যদি জানেন, মানে এই ইস্তেগফারের ভিতরে আপনি যা যা চাইবেন, যা যা দরকার, একজন শিল্পপতিকে কেমনে ঠান্ডা করে তার কাছ থেকে টাকা আদায় করবেন, নরম করে লাগবে না, যা যা দরকার সব এই দোয়ার ভিতরে আছে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? একটা, এটা তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, বুখারীতে আছে। আরেকটা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, এখন যেটা বলছি, যে ব্যক্তি দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলে। তা আপনারা বলছেন কি এমন জিনিস, শুধু ক্ষমা? ক্ষমা দেখেন কি, ওই ব্যক্তিকে ক্ষমা করবেন এই দোয়া পড়লে যে ব্যক্তি জিহাদের ময়দান থেকে পলাতক আসামি। পৃথিবীর সবথেকে বড় গুনাহ হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা। জানেন, কিয়ামতের মাঠে ও নির্ঘাত জাহান্নামী, তার তো জান্নাতের প্রশ্নই আসে না। এত বড় গুনাহগার যদি হয়, জেনাবে বিচার বলি নাই, ডাইরেক্ট বলছি, জিহাদের ময়দান থেকে যে পলাতক আসামি, আল্লাহ তাকেও মাফ করে দিবেন। দোয়াটা সহজ একবারে, তিরমিজিতে আসছে, আবু দাউদে আসছে, মিশকাতে আসছে। আপনারা বলেন, আস্তাগফিরুল্লাহাল আযীম। আবার বলেন, আস্তাগফিরুল্লাহাল আযীম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। খুব বেশি বলছি? এত সহজ জিনিস, এত সহজ, বেশি আমলের দরকার কি? কয়টা বলছি আজকে? আরেকটা বইলেই শেষ। এটা কি? এটা গত জুমায় বলছি, আর আগের জুমায় বলছি, শুধু বুঝাচ্ছি। 3 নাম্বার, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুখারী, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, বাইহাকি, সবগুলো হাদিসে আসছে। 5 ওয়াক্ত নামাজের সময় প্রত্যেক নামাজের পরে আপনি 33 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, 33 বার, 33 বার, কয়বার হয়েছে? 99 বার। বাকি আছে কি? একবার। একবার যদি আপনি একটা দোয়া পড়েন, দোয়াটা হচ্ছে সবাই জানি, সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই এতটুকু। রাসূল পাক বলছেন, এই কথাটা বলে যদি কেউ মরে যায় আর তার গুনাহ যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ হয়, শুধু একবার বলে 100 পুরানোর কারণে তা মাফ। একবার বলে 100 বলা পুরানোর কারণে মাফ। আমি চাই আমরা একসাথে জান্নাতে যাই। চান না আপনারা?
হাউজে কাউসারের পানি ভরে দিবেন কে? কে? না, হাউজে কাউসার থেকে পেয়ালা ভরে পানি উঠাইয়া দিবেন কে? হযরত আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার বলেন না। কার হাতে উঠাইয়া দিবেন? হযরত ওমরের হাতে দিবেন।